আলোচনায় ২১শে বইমেলায় স্থাপন করা একটি ডাস্টবিন নিয়ে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করা হয়েছে। এদিকে বইমেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলে গিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই ডাস্টবিনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। রোববার রাতে উপদেষ্টা আসিফ তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায় তিনি বইমেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলে গিয়ে লিখেন, হাসিনা বিনের জন্য ধন্যবাদ এবং প্রকাশনা এবং সুভিনিরগুলো ভালো হয়েছে। ইতোমধ্যে এই ডাস্টবিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ময়লা ফেলেছেন। সে ছবি তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। মেলার প্রথম দিন প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ডাস্টবিনে ময়লা ফেলার ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, শনিবার বাংলা একাডেমিতে ২১শে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ। তার এই পোস্ট জন্ম দিয়েছে আলোচনার। মেলার দ্বিতীয় দিন নিজের ফেসবুক প্রোফাইলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ময়লা ফেলার ছবি পোস্ট করে লেখেন, নগরবাসী যেখানে সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ময়লা ফেলুন। এছাড়া বইমেলার প্রথম দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ওই ডাস্টবিনের একটি ছবি শেয়ার করে লিখেছিল, বইমেলা এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখার আহ্বানও করা হয় লেখায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বইমেলার উদ্বোধন করেন। বইমেলায় প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী উপস্থিত হলেও তারা শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনে ময়লা ফেলেননি। এই দুই উপদেষ্টা ডাস্টবিনে ময়লা না ফেলেও সামাজিক মাধ্যমে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। উপদেষ্টাদের ছবি পোস্ট করে অনেকেই মজা করে লিখেছেন, এই দুই স্যার ডাস্টবিন ময়লা করেননি। এদিকে ডাস্টবিনে ময়লা ফেলার বিষয়ে মুখ খুলেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনাকে কসাই আখ্যা দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা। তিনি আরো বলেন, তাদের কাজ হলো কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিচার করা। সর্বশেষ তিনি তার কাজের জন্য পরিণতি মেনে নেওয়ার জন্য প্রস্তুত বলে জানান। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।